তাঁরা পরে অ্যাম্ফিপলি ও অ্যাপলনিয়ার মধ্য দিয়ে যাত্রা করে থিসোলোনিকায় পৌঁছালেন। সেখানে একটি ইহুদি সমাজ ভবন ছিল। পৌলো তাঁর প্রথা অনুসারে সমাজ ভবনে গেলেন এবং 3টি বিশ্রাম দিনে যুক্তিসহ তাঁদের কাছে শাস্ত্র ব্যাখ্যা করলেন। তিনি তাদের কাছে প্রমাণ করে দেখালেন যে খ্রিস্টের কষ্ট ভোগ করা ও মৃতলোক থেকে উত্থাপিত হওয়ার প্রয়োজন ছিল। তিনি বললেন, এই যে যিশুর কথা আমি তোমাদের কাছে প্রচার করছি, তিনি সেই মসীহ। এতে কয়েকজন ইহুদি বিশ্বাস করে পৌলো ও সিলের সঙ্গে যোগ দিল। সেই সঙ্গে বহু সংখ্যক ঈশ্বর ভয়শীল গ্রিক ও বেশ কিছু বিশিষ্ট মহিলাও তাদের সঙ্গে যোগ দিলেন। কিন্তু ইহুদিরা ঈর্ষান্বিত হয়ে উঠল। তাই তারা বাজার চত্বর থেকে কিছু খারাপ চরিত্রের লোককে একত্র করে একটি দল গঠন করল এবং তারা নগরে দাঙ্গা হাঙ্গামা শুরু করে দিল। তারা পৌলো ও সিলের সন্ধানে জাসনের বাড়ির দিকে ছুটে গেল, যেন তাদের সেই জনসাধারণের সামনে নিয়ে আসা যায়। কিন্তু তারা যখন তাদের খুঁজে পেল না, তারা জাসন ও অন্য কয়েকজন বিশ্বাসীকে নগরের প্রশাসকদের কাছে টেনে নিয়ে গেল। তারা চিৎকার করে বলল, এই লোকেরা সমস্ত জগৎ ওলটপালট করে দিয়ে এখন এখানে এসে উপস্থিত হয়েছে, আর জাসন তার বাড়িতে এদের আতিথ্য করেছে। এরা সবাই কৈশোরের শাসন অস্বীকার করে, বলে যে যিশু নামে আর একজন রাজা আছেন। তারা যখন এই কথা শুনল, সেই জনসাধারণ ও নগর প্রশাসকেরা উত্তেজিত হয়ে উঠল। তখন জাসন ও অন্যান্যদের কাছে জামিন আদায় করে তাদের ছেড়ে দেওয়া হলো। রাত্রি নেমে আসার সঙ্গে সঙ্গে বিশ্বাসী ভাইয়েরা পৌলো ও সিলকে বিরয়াতে পাঠিয়ে দিলেন। সেখানে পৌঁছে তারা ইহুদিদের সমাজ ভবনে গেলেন। বিরয়াবাসীরা থিসোলনিকার ইহুদিদের চেয়ে উদার চরিত্রের মানুষ ছিল, কারণ তারা ভীষণ আগ্রহের সঙ্গে সুসমাচার গ্রহণ করেছিল। পৌলো যা বলেছিলেন তা প্রকৃতই সত্য কিনা তা জানবার জন্য তারা প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করে দেখত। অতএব অনেক ইহুদি বিশ্বাস করল, বেশ কিছু বিশিষ্ট গ্রিক মহিলা ও অনেক গ্রিক পুরুষও বিশ্বাস করলেন। থিসোলনিকার ইহুদিরা যখন জানতে পারল যে পৌলো বিরয়াতে ঈশ্বরের বাক্য প্রচার করছেন, তারা সেখানেও গেল। তারা গিয়ে সবাইকে বিক্ষুব্ধ ও উত্তেজিত করে তুলল। বিশ্বাসী ভাইয়েরা তৎক্ষণাৎ পৌলোকে সমুদ্র উপকূলের দিকে পাঠিয়ে দিলেন, কিন্তু সিল ও তিমোথি বিরয়াতে থেকে গেলেন। পৌলের সঙ্গী যারা ছিল তারা তাকে এথেন্সে নিয়ে এলো এবং সিল ও তিমোথিকে যত শীঘ্রই সম্ভব পৌলের সঙ্গে মিলিত হওয়ার নির্দেশ নিয়ে ফিরে গেল। পৌলো যখন এথেন্সে তাদের জন্য অপেক্ষা করছিলেন, তখন নগরটি প্রতিমায় পরিপূর্ণ দেখে অত্যন্ত মর্মাহত হলেন। তাই তিনি সমাজ ভবনে ইহুদিদের ও ঈশ্বর ভয়শীল গ্রিকদের সঙ্গে এবং বাজারে যাদের সঙ্গে তাঁর দিনের পর দিন সাক্ষাৎ হতো তাঁদের কাছে গিয়ে এ নিয়ে আলোচনা করতেন। একদল এপিকুরীয় ও স্তোইকীয় দার্শনিক তাঁর সঙ্গে তর্ক বিতর্ক করতে লাগল। তাদের মধ্যে কয়েকজন জিজ্ঞাসা করল, এই বাচাল লোকটি কি বলতে চাইছে? অন্যেরা মন্তব্য করল, একে বিদেশি দেবতাদের প্রচারক বলে মনে হচ্ছে। তাদের একথা বলার কারণ হল পৌলো যিশুর সুসমাচার ও পুনরুত্থানের কথা প্রচার করছিলেন।
তখন তারা তাকে ধরে আরেওপাগের সভায় নিয়ে গেল। সেখানে তারা তাকে বলল, আমরা কি জানতে পারি আপনি যে নতুন শিক্ষা প্রচার করছেন সেটি কি? আপনি কতগুলি অদ্ভুত ধারণার কথা আমাদের কানে দিচ্ছেন, আমরা সেগুলির অর্থ জানতে চাই। এথেন্সের অধিবাসীরা ও সেখানকার প্রবাসী বিদেশিরা কেবলমাত্র নতুন সব চিন্তাধারা সম্পর্কে আলোচনা করা বা সেসব শোনা ছাড়া আর কোনো কিছুতে কালক্ষেপ করত না। পৌল তখন আরেওপাগের সভায় উঠে দাঁড়িয়ে বললেন, এথেন্সের জনগণ, আমি দেখতে পাচ্ছি তোমরা সর্বতোভাবে অত্যন্ত ধর্মপরায়ণ। কারণ আমি যখন চারপাশে ঘুরে বেড়াচ্ছিলাম, তোমাদের আরাধনা করার বস্তু সতর্কভাবে দেখছিলাম, তখন আমি এমন একটি বেদী দেখতে পেলাম যার উপরে লেখা আছে এক অজ্ঞাত দেবতার উদ্দেশ্যে। এখন তোমরা যাকে অজ্ঞাত রূপে আরাধনা করো তাঁরই কথা আমি তোমাদের কাছে বলতে চাই, যিনি এই জগৎ ও তার অন্তর্গত সমস্ত বস্তু রচনা করেছেন। তিনি স্বর্গ ও মর্তের প্রভু। তিনি হাত দিয়ে তৈরি দেবালয়ে বাস করেন না। তাঁর কোনো কিছুর প্রয়োজন আছে বলে মানুষের হাতে তাঁর সেবা গ্রহণের প্রয়োজন হয় না, কারণ তিনি স্বয়ং সমস্ত মানুষকে জীবন ও শ্বাস এবং সবকিছুই দান করেন। তিনি একজন ব্যক্তি থেকে সব জাতিকে সৃষ্টি করেছেন যেন তারা সমস্ত পৃথিবীতে বসবাস করে। তিনি আগেই তাদের নির্দিষ্ট কাল ও বসবাসের জন্য স্থান স্থির করে রেখেছিলেন। ঈশ্বরে কাজ করেছেন যেন মানুষ তাঁর অন্বেষণ করে এবং সম্ভব হলে অনুসন্ধান করে তাঁর সন্ধান পায়, যদিও তিনি আমাদের কারো কাছ থেকে দূরে নেই, কারণ তাঁর মধ্যেই আছে আমাদের প্রাণ, আমাদের জীবনাচরণ ও আমাদের অস্তিত্ব। যেমন তোমাদেরই কয়েকজন কবি বলেছেন, আমরা তাঁর বংশ। অতএব আমরা যখন ঈশ্বরের বংশ, তখন আমাদের এরকম চিন্তা করা উচিত নয় যে ঈশ্বর মানুষের কলাকুশলতা ও কল্পনাপ্রসূত সোনা, রূপো বা পাথরের তৈরি করা কোনো প্রতিমূর্তি। অতীতকালে ঈশ্বর এই প্রকার অজ্ঞতাকে উপেক্ষা করেছেন, কিন্তু এখন তিনি সর্বস্থানের সব মানুষকে মন পরিবর্তনের আদেশ দিচ্ছেন, কারণ তিনি একটি দিন নির্ধারিত করেছেন যখন তিনি তার নিযুক্ত এক ব্যক্তির দ্বারা ন্যায় জগতের বিচার করবেন। মৃত্যু থেকে তাকে উত্থাপিত করে সব মানুষের কাছে তিনি তার প্রমাণ দিয়েছেন। যখন তারা মৃতদের পুনরুত্থানের কথা শুনল, তাদের মধ্যে কয়েকজন উপহাসসূচক মন্তব্য করল, কিন্তু অন্যেরা বলল, আমরা আপনার কাছ থেকে এই বিষয়ে আবার শুনতে চাই। এই কথা শুনে পৌল সভা ত্যাগ করে চলে গেলেন। অল্প কয়েকজন ব্যক্তি পৌলের অনুসারী হলেন ও বিশ্বাস করলেন। তাদের মধ্যে ছিলেন আরেওপাগের সদস্য দিয়োনুসীয়, দামারি নামে এক মহিলা এবং আরও অনেক ব্যক্তি।